আজকে আমরা করব নবম দশম শ্রেণীর ইউনিট 1 লেসন 2 এই চ্যাপ্টারটি লেসন 2 গার্ল বাই জ্যামাইকা কিনসাইড। এটি হচ্ছে চ্যাপ্টারটির শিরোনাম, অর্থাৎ গার্ল নামে একটা লেখা, বালিকা বা মেয়ে, লেখাটা লিখেছেন জ্যামাইকা কিনসাইড। লেটস রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আমরা স্টোরিটা পড়বো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিব। Wash the white clothes on Monday and put them on the stone heap. সোমবার দিন সাদা কাপড়গুলো ধোবে এবং সেগুলো পাথরের উপর শুকাতে রাখবে। ওয়াশ দ্য কালার ক্লোথস অন টুইসডে। মঙ্গলবার দিন রঙিন কাপড় ধোবে অ্যান্ড পুট দ্যাম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই। শুকানোর তারে বা দড়িতে দিবে। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। উত্তপ্ত সূর্যের নিচে বা রোদের নিচে খোলা মাথায় যাবে না। কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট ওয়েল। মিষ্টি কুমড়া ভাজি করবে মিষ্টি তেলে, তপ্ত মিষ্টি তেলে। সোক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দেম অফ। তোমার ছোটো কাপড়গুলো খোলার সাথে সাথেই পানিতে ভিজিয়ে দেবে। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ। যখন তুমি ব্লাউজ তৈরি করার জন্য কোনো কটন কিনবে, সুতা কিনবে বা কাপড় কিনবে, বি শিওর দ্যাট ইট ডাজন্ট হ্যাভ গাম ইন ইট। এটা দেখে নাও যে এতে কোনো গাম নেই। বিকজ দ্যাট ওয়ে ইট ডোন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ। কারণ এতে করে সেটি ধোয়ার সময় ভালোভাবে থাকবে না। সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। লবণাক্ত মাছ বা সামুদ্রিক মাছ সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে রান্নার আগে। It is true that you sing Bena in Sunday. Is it true that you sing Bena in Sunday school? এটা কি সত্যি যে তুমি রবিবারের স্কুলে বেনা সিং গাও? বেনা হচ্ছে এক ধরনের গান, বাজে প্রকৃতির গান যেগুলা। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে Always eat your food in such a way that it won't turn someone else's stomach. তোমার খাবার সবসময় এমনভাবে খাবে যেন এটা কখনো অন্যের পেট না ভরে। On Sundays, try to walk like a lady and not like the slut. রবিবার দিন একজন মহিলার মতো হাঁটার চেষ্টা করবে, কোনো স্লাটের মতো নয়। স্লাট হচ্ছে কি বলা যায়, বখাটে মেয়ের মতো নয়। ইউ আর সো বেন্ট অন বিকামিং। এবং অর্থাৎ তখন তুমি তাদের মতো নিচু হয়ে কোনো কিছু করবে না। ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল। রবিবারের স্কুলে তুমি বেনা গাইবে না, অর্থাৎ খারাপ গান যেগুলা। ইউ মাস্টন্ট স্পিক টু হোয়ার ফ্রেড বয়েজ। তুমি অবশ্যই দুষ্ট বালকদের সাথে কথা বলবে না। ডোন্ট ইভেন টু গিভ ডিরেকশনস। তাদেরকে কোনো রাস্তাও দেখাবে না। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট। রাস্তায় ফল খাবে না। ফ্লাইজ উইল ফলো ইউ। মাছি তোমাকে অনুসরণ করবে। বাট আই ডোন্ট সিং বেনা অন সানডেজ অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল। আমি সানডেতে রবিবার দিন বেনা গাই না মোটেই, অ্যান্ড রবিবারের স্কুলেও নয়। দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন। এভাবে একটা বাটন মানে বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড ইন। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস। এটা হচ্ছে এভাবেই কোনো একটা কাপড়ের প্রান্ত সেলাই করতে হয়। When you see them hem coming down, and so to prevent yourself from looking like the slut. আচ্ছা, কাপড়ের কিনার থেকে যখন ছুটে আসে সেগুলা, অ্যান্ড সো টু প্রিভেন্ট ইউরসেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, এবং তোমার নিজেকে বাজে মেয়েদের মতো দেখানোর থেকে রক্ষা করতে হবে। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং। আমি জানি তুমি অনেকটাই নত হয়ে যাও। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট। এভাবেই তুমি তোমার বাবার খাকি শার্টটা ইস্ত্রি করো, সো দ্যাট ইট ডাজন্ট হ্যাভ এ ক্রিজ, যাতে এতে কোনো ভাঁজ না থাকে। দিস ইজ
হাউ ইউ গ্রো ওকরা, এভাবেই তুমি ঢেঁড়স উৎপাদন করো ফার ফ্রম হাউস, তোমার বাড়ি থেকে অনেক দূরে। বিকজ ওকরা ট্রি হারভার্স রেড অ্যান্ডস, কারণ ওকরা গাছ থেকে লাল পিঁপড়ার জন্ম হয়। হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশিন, যখন তুমি ড্যাশিন এক ধরনের সবজি, এটা ড্যাশিন বা জঙ্গলি গাছ টাইপের জন্মাবে। মেক শিওর ইট গেটস প্ল্যান্টি অফ ওয়াটার, নিশ্চিত হও যেন যাতে এতে প্রচুর পানি দেওয়া হয়। অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইচ হোয়েন ইউ আর ইটিং ইট, নইলে তুমি এটি খাওয়ার সময় তোমার গলায় চুলকানি হবে। ইচ মানে চুলকানি। দিস ইজ হাউ ইউ সুইপ এ কর্নার, এভাবে এখন জানো কীভাবে একটা কর্নার পরিষ্কার করতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, এভাবে একটি বাড়ি পরিষ্কার করতে হয়। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, এভাবে একটি বাড়ির উঠান পরিষ্কার করতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, এভাবে একজনের সাথে তোমার অপছন্দের কারোর সামনে হাসি মুখে থাকতে হয়। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, এমন একজন যাকে তুমি একদমই পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, এবং এমন একজন যাকে তুমি খুব বেশি পছন্দ করো। তো এটি আমরা আজকে পর্যন্তই পড়ছি, বাকিটুকু আগামী ক্লাসে পড়া হবে।